কেমন হতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে ভারতের প্লেইং 11 ভৈভব সূর্যবংশী কি ফাইনালি ডেবিউ করবে? যদি সে ডেবিউ করে তাহলে তার সাথে আর কে ওপেনিং করবে? অভিষেক দা নাকি সঞ্জু দা? কাকে খেলাবে ভারত ভৈভবের সাথে? আর কাকেই বা বসাবে? আর যদি দুজনকেই একসাথে খেলায় তাহলে 4 নম্বরে কে খেলবে? ঈশান দা যদি 4 নম্বরে খেলে তাহলে আমাদের নতুন ক্যাপ্টেন আমাদের সরপঞ্চ সাহেব সে কোথায় খেলবে? 5 নম্বরে? সরপঞ্চ সাহেব যদি 5 নম্বরে খেলে তাহলে কেমন হবে প্লেইং 11 সেই নিয়ে আমরা আলোচনা করব। কারণ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা অর্থাৎ আর একদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের দুই টি-20 ম্যাচের সিরিজ, যেটা ভাই আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। মানে সিরিজ তো আমরা জিতেই যাবো আরামসে, বাট দেখার বিষয় হতে চলেছে। মানে হাইপ এই কারণেই আছে কারণ সেই সিরিজে আছে ভৈভব সূর্যবংশীর নাম, আর এটাই গোটা ভারত দেখবে বলে বসে আছে যে ভৈভব সূর্যবংশী কি ফাইনালি ডেবিউ করবে। যদি ডেবিউ করে তাহলে প্লেইং 11 কেমন হতে পারে, কারণ আমরা তো জানি ভাই ম্যাচ তো আমাদেরই হবে, ঠিক আছে। এটা ইংল্যান্ডের বিপক্ষে খেলার আগে আমাদের জন্য জাস্ট ভাই প্র্যাকটিস ম্যাচ হবে দুটো, বাট প্র্যাকটিস ম্যাচ হলেও দেখার মতন বিষয় হবে যে কত রান লাগাতে পারে ভারত। কারণ আমাদের যদি ব্যাটিং চলে আসে ভাই তাহলে তো মজার একটা বিষয় হবে। সেই নিয়ে আর কি আমরা ওভারঅল আলোচনা করব যে কেমন প্লেইং 11 হতে পারে, টস জিতলে কি করা উচিত হবে, আচ্ছা ওয়েদারের আপডেট কেমন আছে, প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আর তার সাথেই শোনা যাচ্ছে কে কে আর ভাই হাত ধুয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেছনে। ভাই আমাদের একটা প্লেয়ার লাগবে, একটা প্লেয়ার আমাদের লাগবে, আমাদের হার্দিক পান্ডেকে লাগবে। আমরা অল ক্যাশে ডিল করতে চাই, কি বলছো বলো? আমার তো মনে হয় না ভাই মুম্বাই অল ক্যাশে করবে বলে, ওরা যে কোনো একটা প্লেয়ারকে চাইবে, আর চাইবে মানে ভালো প্লেয়ারই চাইবে, কিন্তু সেই প্লেয়ারকে কে কে আর কি দিতে পারবে? যদি রিঙ্কু সিংকে চেয়ে বসে মুম্বাই ইন্ডিয়ান্স, বা যদি ভরুণ চক্রবর্তীকে চেয়ে বসে, বা যদি সুনীল নারায়ণকে চেয়ে বসে, কিংবা যদি ক্যামেরন গ্রিনকে চেয়ে বসে, মানে কিভাবে ট্রেডটা সম্পূর্ণ হতে পারে, কি আপডেট আছে ট্রেড নিয়ে, মানে কি আর কি গরম হাওয়া চলছে আইপিএল এর, সে নিয়ে আমরা ছোট করে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বুকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো ইয়ার? অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। সবার প্রথমেই আসা যাক একটু আইপিএল এর আপডেটটার দিকে। হ্যাঁ, আইপিএল নিয়ে তো ভাই এখন ভালোই বেশ গরমাগরমি মাহল চলছে, এখনো 1 মাস হয়নি আইপিএল 2026 শেষ হয়েছে, তার আগেই মাহল ফুল গরম ভাই। একটা ট্রেড তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমরা সকলেই এতক্ষণে জেনে গেছো। দিল্লি আর লখনৌর মধ্যে ভাই ট্রেড কমপ্লিট হয়ে গেছে, মানে দিল্লি বৌনিটা করেছে ভাই, খাতা খুলে ফেলেছে ওরা আইপিএল 2027-এর জন্য। তারপরেই এবার খবর বেরিয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে, মানে আর একটা ট্রেড তো হবে ধরো তোমরা, মানে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে এবারে ট্রেড করবেই, মানে যতটা আর কি আভা পাওয়া যাচ্ছে আর যেভাবে তাদের সিজনটা গেল, মনে তো হচ্ছে হার্দিক আর থাকবে বলে মনে হয় না ভাই মুম্বাই ইন্ডিয়ান্সে। সূর্যাদারটা বলতে পারছি না সূর্যাদার থাকবে কি না, সূর্যাদাকে নিয়েও অনেক খবর আসছিল, তবে হার্দিকদারটা তো আমার মনে হচ্ছে ভাই 70-80% শিওর ধরো যে হার্দিক পান্ডিয়াকে আমরা 2027 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে দেখতে পাবো না, যতটা আমার মনে হচ্ছে। তাহলে যদি দেখতে না পাই তাহলে সে কোথায় যাবে? প্রথমেই খবর আসছিল ভাই রাজস্থান রয়্যালসের সাথে, যেটা খুবই একটা ভালো ডিল, খুবই ভালো ডিল। রাজস্থান রয়্যালসের তোমার ইয়াশাসবি জয়সওয়াল যাবে তোমার ইয়েতে মুম্বাই ইন্ডিয়ান্সে, আর মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া যাবে তোমার রাজস্থান রয়্যালসে। দেখো দুজনকারই ভাই একদম ভালো হবে, ঠিক আছে। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এমন নয় যে ওপেনার নয়, ওপেনার নেই, ওপেনার তাদের কাছে আছে, বাট তাছাড়াও তারা একটা লোকাল প্লেয়ার পাবে। আর ভৈভব সূর্যবংশী আত্মেরই কি ভৈভবই চলে আসছে খালি এই সিরিজের জন্য। আমাদের ইয়াশাসবি জয়সওয়াল ভাই ভৈভবের শ্যাডোতে হালকা যেন মনে হচ্ছে চাপা পড়ে যাচ্ছে, সেও তো দিন শেষে একটা ইয়াং প্লেয়ার, সে সেখানে গেলে আরামসে একটা লেগেসি বিল্ড করতে পারবে, তার জন্য একটা ভালো হবে। আর রাজস্থান রয়্যালসেরও একটা ভাই বোলার অলরাউন্ডার দরকার, কারণ আমরা তো দেখেছি ওদের টপ অর্ডার যদি চলে তাহলে খুব ভালো কথা, কারণ নিচের দিকে ওরা অতটা ভরসা করতে পারে না। তাহলে সেই জায়গায় যদি ভাই আমাদের ইয়েদা যায়, কি বলে ওর নামটা, হার্দিকদা যায়, তাহলে নিচের দিকে একটা ভালো ব্যালেন্স হবে, একটা তারা অলরাউন্ডার পাবে ভালো, যে ভালো বলও করতে পারে, ব্যাটও করতে পারে। আবার রিয়ান পারাগের সাথে আমাদের হার্দিকদার খুব ভাবও আছে, মানে বেশ ভালোই হবে ভাই দুটো দলের জন্য। এটা তো খবর বেরিয়ে আসছিল, এটা নিয়ে আর সেরকম কোনো আপডেট বর্তমানে আসেনি। তবে নতুন করে আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে শাহরুখ খান খুবই খুবই ইন্টারেস্টেড হার্দিক পান্ডিয়াকে কে কে আরে নিয়ে আসার জন্য। আমি তো বুঝতে পারছিলাম না যে কে কে আর এখনো পিছিয়ে আছে কেন, কে কে আর তো সব থেকে আগে আপডেট আসা দরকার, কারণ ওদের যা সিজন গেল লাস্ট দুটো সিজন সত্যি ভোলার মতন সিজন ভাই। বিশেষ করে এইবারেটাও সেরকম খাস কিছু করতে পারিনি, প্রথমের দিকে তো যাভাবে গেল, লাস্টের দিকে এসে তাও একটু ভালো কামব্যাক করলো। তবে ক্যাপ্টেন্সি তো চেঞ্জ করবে এবার মনে হচ্ছে কে কে আর এই ক্যাপ্টেন চালাবে না, আর তার সাথেও তাদের নিচের দিকেও প্লেয়ার দরকার আছে। তাই তারা যদি হার্দিককে পেয়ে যায় না, তাদের মানে ওভারঅল একদম সেট হয়ে যাবে টিমটা, বুঝলে তো। তারা একটা ক্যাপ্টেনও পেয়ে যাবে, তার সাথে একটা ভালো বোলারও পেয়ে যাবে, একটা ভালো ব্যাটারও পেয়ে যাবে, মানে একদম পারফেক্ট হবে। কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ান্স তো অল ক্যাশ ডিল করবে বলে মনে হয় না। তারা তো ভাই ফ্রিতে ছাড়বে না অত বড় স্টার প্লেয়ারটাকে, তার বদলে তারা কোনো তো প্লেয়ার নিতে চাইবে। দেখো মনে হয় না রিঙ্কুকে চাইবে বলে, কারণ তাদের কাছে ফিনিশার অলরেডি আছে। তারা যদি কাউকে চাইতে পারে তাহলে আমার মনে হচ্ছে ভরুণ চক্রবর্তীকে তারা চাইতে পারে, কারণ কেকেআরের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সেরকম খাস
টপ লেভেলের স্পিনার হ্যাঁ ওদের কাছে ছিল আল্লাহ গাজনফার, তারপর হচ্ছে তোমার মিচেল স্যান্টনার, তবে স্যান্টনার ইনজার্ড হয়ে গেল। আর তাছাড়াও একটা ইন্ডিয়ান স্পিনার মানে ভাই জানো তো মুম্বাই ইন্ডিয়ান্স কত ইন্ডিয়ান প্লেয়ার ভালোবাসে, তারা ভাই টপ লেভেলের প্লেয়ার খেলায়। ওই জন্যই আমার মনে হয় তারা হয় হর্ষিত রানা আর না হলে তোমার বরুণ চক্রবর্তী, আর না হলে এই দুজনাকেই চাইতে পারে। এবার দেখার বিষয় হবে যে কে কে আর ছাড়তে পারবে কিনা, এটাই আমার মনে হয় না কে কে আর ছাড়তে পারবে বলে। দেখো মুম্বাই বলারা কে কে আরের ওপর তোমরা একটু ভাই একটু করুণ হও, ঠিক আছে? তোমরা এক কাজ করো, তোমরা আজিঙ্ক্য রাহানে আর তার সাথে বৈভব অরোরা, দ্য গোট দ্য লেজেন্ড বৈভব অরোরা, এই দুটোকে তোমরা নিয়ে নাও, তার সাথে কিছু টাকাও দরকার হলে নিয়ে নাও, তোমরা হার্দিক পান্ডাকে কে কে আরে দিয়ে দাও ভাই, বুঝলে তো? এরকমই আপডেট চলছে ভাই, মানে মজাক সে হাটকে কে কে আর খুবই ইন্টারেস্টেড আছে নেওয়ার জন্য। এবার দেখা যাক সামনের দিকে কি হয়। তবে আমার তো ভাই চাপই লাগছে, মানে দেখা যাক এবার যদি কেকেআর প্লেয়ার ছাড়তে পারে, কেকেআর যদি তাদের স্টার প্লেয়ার ছাড়তে পারে তাহলে ভাই ডিল সম্ভব, আর যদি স্টার প্লেয়ার না ছাড়তে পারে তাহলে তো হবে বলে মনে হয় না। যাই হোক এবার আসা যাক আমাদের মেন আলোচনায়। ভাই আইপিএলের আপডেট তখন আসবে, যেগুলো আমার শিওর মনে হবে সেগুলো আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? মানে যেগুলো হওয়ার চান্স থাকবে, ওই আংবাং ভাই এখন গোটা বছর আসবে সব কিছু আমি তোমাদেরকে দেবো না, ঠিক আছে? তো এবার চলে আসা যাক আমাদের মেন আলোচনায়। আমাদের দুটো টি-20 ম্যাচের সিরিজ হতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, আর তারপরে 5 ম্যাচের টি-20 সিরিজ আছে ইংল্যান্ডের বিপক্ষে। মানে এটা ধরতে পারো ওর আগে প্র্যাকটিস হবে আমাদের জন্য। প্রথম টি-20 ম্যাচ আছে 26শে জুন, আর দ্বিতীয় টি-20 ম্যাচ আছে 28শে জুন। স্কোয়াড আমাদের অলরেডি আগেই অ্যানাউন্স হয়ে গেছে, স্কোয়াডে তোমার দু একটা চেঞ্জও হয়েছে। যেমন আমাদের ভরুণদা এখনো ডাউটফুল আছে, ভরুণদার জন্য মাঝে আপডেট আসছিল যে ভরুণদা হয়তো রুল আউট হয়ে যাবে, বাট কই সেরকম অফিসিয়ালি কোনো খবর পাইনি ভাই। বাট যেটা অফিসিয়ালি কনফার্ম সেটা হচ্ছে আমাদের নীতিশ কুমার রেড্ডি রুল আউট হয়ে গেছে, আর তার জায়গায় সোয়ান সেটকে এসছে রিপ্লেসমেন্ট হিসেবে। যাই হোক এবার আসাক মেন আলোচনায়। হেড টু হেডে ভাই আমরা 8-0 মানে আমরা ওভারঅল জিতে আছি, আর এই সিরিজে ধরে নাও আমাদেরই, ঠিক আছে? লাস্ট ম্যাচ আমরা আয়ারল্যান্ডের সাথে খেলেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ, যেখানে তারা বানিয়েছিল 96 রান, 16 ওভারই তারা প্যাক হয়ে গিয়েছিল, এবং ভারত সেই রানটা 12.2 ওভারে বানিয়ে দিয়েছিল, 97 রান 2 উইকেটে, এবং 8 উইকেটে সেই ম্যাচটা আমরা জিতে গিয়েছিলাম। এটা আগে হয়েছে ভাই, আর 8-0 আমরা এগিয়ে আছি আর এগিয়েই থাকবো, ঠিক আছে? এবার যদি চলে আসি বৃষ্টির দিকে, তাহলে বৃষ্টি হওয়ার চান্স সেরকম নেই ভাই, জাস্ট 9% চান্স আছে, মানে ধরে রাখো বৃষ্টি সেরকম হবে না। এরপরে যদি চলে আসি তোমার টসের দিকে, টস জিতলে কি করা উচিত হবে? তাহলে এই যে মাঠটাই খেলা হতে যাচ্ছে, এর নাম আমার উচ্চারণ হচ্ছে না ভাই, এই যে মাঠটা খেলা হতে যাচ্ছে সেই মাঠে লাস্ট 16টা ম্যাচের আর কি তোমার রেকর্ড হচ্ছে, যারা টস জিতে ফার্স্টে ব্যাট নিয়েছে তারা 56% জিতেছে, আর যারা বল নিয়েছে তারা 44% জিতেছে। তাহলে আমার মনে হয় যারা টস নেবে তারা ফার্স্টে ব্যাটের দিকেই যাবে। আর পার্সোনালি আমি তো চাই ফার্স্টে ব্যাট নিক ভাই, ব্যাট নিক, ঠিক আছে? ভৈভব সূর্যবংশী আর অভিষেক শর্মা লাগিয়ে দাও, ওপেনিং লাগিয়ে দাও, পাওয়ার প্লে দিয়ে 150 ভাই, মজা আসবে। ওই জন্যই হাইপ আছে ভাই, বুঝলে তো? নাহলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অতটা হাইপ থাকার কথা নয়। আফগানিস্তানের সাথে সিরিজ হলো, সেখানে অত হাইপ ছিল না, আর এই তো ভাই আয়ারল্যান্ডের সাথে সিরিজ, কিন্তু তার সাথে আমাদের ভৈভব আছে বলে ওই জন্যই আরও হাইপটা বেশি আছে। মানে দেখার মতন বিষয় আছে যে সে ডেবিউ করে কিনা, ডেবিউ করলে কেমন হবে কি হবে, ওই জন্যই আরও ভাই মজাটা আসবে, বুঝলে তো? আমি তো চাই ফার্স্টে টস জিতলে ব্যাটই নিয়ে নিক। আর এই মাঠের অ্যাভারেজ স্কোর হচ্ছে ভাই তোমার 158 থেকে 170, মানে সেরকম হাই স্কোরিং ম্যাচ এখানে হয় না। তবে আমাদের যদি ব্যাটিং চলে আসে তাহলে হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে ভাই, ঠিক আছে? এরপরে যদি চলে আসি তোমার ইয়ের দিকে, স্কোয়াডের দিকে, স্কোয়াড তো অলরেডি তোমরা সকলেই জানো। এরপরে যদি চলে আসি প্লেইং ইলেভেনের দিকে, তাহলে প্লেইং ইলেভেন বানানোটাই একটু চাপের ব্যাপার ভাই, সত্যি একটু চাপের ব্যাপার। মানে কাকে বসাবে আর কাকে খেলাবে এই হয়ে গেছে কেস, বুঝলে তো? দেখো আমি ধরছি ভৈভবের ডেবিউ করিয়ে দেবে, ঠিক আছে? তাই ভৈভবের সাথে আমি ওপেনিং করে দিচ্ছি। এবার 2 নম্বর কাকে ওপেনার রাখবে তুমি, অভিষেক শর্মাকে নাকি সঞ্জু স্যামসনকে? দুজনের টপ লেভেলের ভাই, একজন টি-20 ওয়ার্ল্ড কাপ আইপিএল দুটোতেই ভালো পারফরমেন্স দিয়ে এসছে, আর একটা আমাদের ভাই টি-20 এর নাম্বার 1 ব্যাটার। তাহলে তুমি তাকে কি করে বসাতে পারো বলো দেখিনি? হ্যাঁ, তাহলে কাকে দিয়ে ওপেনিং করাবে? দেখো কেউ রাখছে অভিষেককে, কেউ রাখছে সঞ্জুকে, আমি ভাই রেখেছি দুজনকে দিয়ে আমি বলছি দুজনাই খেলুক, ঠিক আছে? তো ভৈভবের সাথে অভিষেকের ওপেনিং। 3 নম্বরে আমাদের সঞ্জুদা, 4 নম্বরে থাকছে আমাদের ঈশানদা, আমাদের নতুন ক্যাপ্টেনের একটু আমি জায়গা পেঁচিয়ে দিচ্ছি, তাকে দিচ্ছি আমি 5 নম্বরে, 6 নম্বরে দিচ্ছি আমাদের তিলকদাকে, 7 নম্বরে হয় দুবেদা আর না হলে তোমার ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে অক্ষরদা, 9 নম্বরে আমাদের লর্ড হর্ষিত রানা, 10 নম্বরে আর্শদীপ সিং, এবং 11 নম্বরে প্রিন্স ইয়াদব। কিছুটা এরকমই হচ্ছে আমার প্লেইং ইলেভেন, ঠিক আছে? মানে যেটা আমার মনে হতে পারে, বা আমি থাকলে এরকম খেলাতাম ভাই এই প্লেইং ইলেভেনটা, কারণ দুটো ওপেনারের আমি একটা ওপেনারকেও বসাতে চাইছি না ভাই, দুজনাই ভাই টপ লেভেলের প্লেয়ার, ঠিক আছে? তুমি কাকে বসাবে আর কাকে খেলাবে, যদিও মনে হয় না ভারত এরকম ভাববে বলে। তবে আমার প্লেইং ইলেভেন ভাই এটা, তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের প্লেইং ইলেভেন কেমন। আমি তো বর্তমানে এটাই বানিয়েছি যে ভৈভবের সাথে অভিষেকের ওপেনিং, 3 নম্বরে সঞ্জুদা, 4 নম্বরে ঈশানদা, 5 নম্বরে হচ্ছে শ্রেয়াস আয়ার, 6 নম্বরে হয় তোমার দুবে না হলে ওয়াশি, 7 নম্বরে অক্ষরদা, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে আর্শদীপ, গন্ডগোল হয়ে গেল সরি আরেকবার বলি। হ্যাঁ, ভৈভবের সাথে অভিষেকদা ওপেনিং, 3 নম্বরে সঞ্জুদা, 4 নম্বরে ঈশানদা, 5 নম্বরে শ্রেয়াসদা, 6 নম্বরে তিলকদা, 7 নম্বরে হয় দুবেদা না হলে ওয়াশিদা, 8 নম্বরে অক্ষরদা, 9 নম্বরে আমাদের লর্ড হর্ষিত রানা, 10 নম্বরে আর্শদীপ সিং, এবং 11 নম্বরে প্রিন্স ইয়াদব। কিছুটা এরকমই হচ্ছে আমার প্লেইং ইলেভেন। তা এই ছিল মোটামুটি ছোট করে আলোচনা, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।